হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম চলে এসেছি কেয়া শেট অদ্বিতীয়া ক্লাব কিচেনে। প্রত্যেক বৃহস্পতিবার তোমরা জানো আমাদের এপিসোড থাকে অন্নপূর্ণার হাড়ি, আর আজকে যিনি অন্নপূর্ণা আমাদের সামনে এসে গেছেন তাকে আমি ডেকে নিই। নমস্কার দিদি। নমস্কার। আপনার নাম? সৌম্যাশ্রী ভট্টাচার্য। সৌম্যাশ্রী ভট্টাচার্য। সৌম্যাশ্রী দিকে পেয়ে গেছি। সৌম্যাশ্রী দি, তোমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে, আমাকেও ভীষণ সুন্দর লাগছে, কারণ আমি জানি আমাকে যারা পার্সোনাল ইনবক্স করছো যে প্রত্যেকটা এপিসোডে তোমাকে খুব সুন্দর লাগছে। এটার পেছনে কারণ হচ্ছে আমাদের যিনি কস্টিউম স্পন্সর করেছেন, কেয়া শেট এক্সক্লুসিভ। আর তুমি কোথায় থাকো? আমি থাকি নাগের বাজারে। নাগের বাজার, বা আমাদের বাড়ির ওইদিকে, আমি থাকি ডানলাপে। তো আজকে আমরা কি অন্নপূর্ণার হাঁড়িতে পাচ্ছি রান্না? আজকে আমি করছি দম হান্ডি পনির মশালা। আচ্ছা, দারুণ ব্যাপারটার মধ্যে একটা দম আছে, বুঝতে পারছি। উপকরণ: পনির, টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা, ফ্রেশ ক্রিম, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কসুরি মেথি, ধনে গুঁড়ো, নুন, চিনি এবং ঘি। ওকে, তো আমরা শুরুতে কি করব? আজকে তোমাকে আমি অ্যাসিস্ট করব, তোমাদের একদম যা করতে হবে আমি তোমাকে অ্যাসিস্ট করে দেবো। তো প্রথমে কি লাগবে? প্রথমে হাঁড়িটা বসাতে হবে। তাহলে আমি গ্যাসটা জ্বালিয়ে ফেলি। প্রথমে আমরা দিয়ে দেব সাদা তেল। তোমার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে আমার হাজবেন্ড আর দুই ছেলে। আচ্ছা, হাজবেন্ড কি করে? হাজবেন্ড প্যাথোলজি টেকনিশিয়ান। ওরে শাবাশ, দারুণ ব্যাপার। তেলটা গরম হলে আমরা কিন্তু এখানে 1 টেবিল চামচ সাদা ঘি দিই। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গাওয়া ঘিটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এই যে রান্নার রেসিপিটা, এটা আবিষ্কার করতে হবে, মানে তোমার আবিষ্কার না অন্য কারোর রেসিপি? না, আবিষ্কারটা আমারই। ওকে। অ্যাকচুয়ালি পনির তো সবসময় একভাবে আমরা খেতে অভ্যস্ত থাকি, তো এই ক্ষেত্রে একটু অন্যভাবে হবে। তো মানে দাম আছে এই ব্যাপারটা, বুঝতে পারছি, একটু অন্যভাবে হবে আর কি। তো এটা গরম হয়ে গেছে, প্রথমেই আমরা গোটা গরম মশলাটা দিয়ে দেব। না, আমাকে তুমি বলো এই আবিষ্কারটা কি করে করলে, মানে প্ল্যানটা কি করে মাথায় এলো? প্ল্যানটা মাথায় এলো মানে ছেলেরা একইভাবে এমনি পনির খেতে খুব একটা পছন্দ করে না। আচ্ছা, তো সেটাকেই যাতে খেতে ভালো লাগে ওদের, তাই একটু অন্যভাবে প্রিপারেশনটা করা। আমার কিন্তু ছেলেদের কথাটা বলতেই যেটা মনে হচ্ছে, আমার মনে হয় দাদার এরকম একটা ব্যাপার আছে যে ধুর পনির টনির রান্না কোনো ভালো লাগে না, বোর হয়ে যাচ্ছি। তো দাদাকে ইমপ্রেস করার জন্য মনে হয় আমার এই সেটা অবশ্য একদম ঠিক বলেছো। দাদা একদম পনির খেতে ভালোবাসেন না, তবে এইটা করার পর পনিরের প্রেমে পড়েছে। তো এটা গরম মশলার পর আমরা দিয়ে দেব সাদা জিরেটা। ওকে। তোমাদের বিয়ে কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? না, অ্যারেঞ্জ ম্যারেজ। ওকে। আচ্ছা, একটুখানি হাতাটা এটা কমতি দাও, ঠিক আছে। এরপর আমরা দিয়ে দেব কসুরি মেথিটা। কসুরি মেথি কিন্তু সবসময় হাতে একটু দলে নিয়ে দিতে হয়। আচ্ছা, কেন এটা? হ্যাঁ, তাহলে গন্ধটা খুব সুন্দর ছাড়ে। আচ্ছা আচ্ছা, সেটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমরা এখানে টমেটো, আদা আর লঙ্কার পেস্ট করা আছে, সেটা দিয়ে দেব। বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে অনেকেই আমাকে মেসেজ করছো যে অদ্বিতীয়া ক্লাবের মেম্বারশিপ কি করে পাওয়া যায়। তাদের জন্য বলি, একটি নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করো, 6290822952। এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা মেম্বারশিপ নিতে পারবে। দিদি, আমাদের পরবর্তী কি কাজ? হ্যাঁ, এটা একটুখানি কাঁচা ভাবটা চলে গেলে তারপর আমরা একে একে নুন সব পরপর দিতে থাকবো। আন্দাজ মতো নুন দিয়ে দেব, তারপর চিনি দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা একটু আসবে, কারণ এর মধ্যে বেশ তেল আর ঘিটা আছে। আমার তো আয়োজন দেখি কিরকম একটা খিদে পেয়ে যাচ্ছে সকালবেলায়। আচ্ছা, এরপর আমরা এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মতো, লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ। আচ্ছা, তুমি কি হাউসওয়াইফ নাকি না চাকরি টাকরি করো? না, আমি চাকরি করি না, আমার একটা ছোট বিজনেস আছে। ও আচ্ছা, ফাটাফাটি ব্যাপার। তার মানে তুমি বিজনেস সামলাও, তার সাথে ফ্যামিলি সামলাও। অবশ্যই এটাই তো অন্নপূর্ণা, আমরা তো সেটাই জানি আর কি। এবং আমরা জানি যে অন্নপূর্ণার হাঁড়িতে আমরা কখনো মানে খাবার সবসময় ম্যাজিকের মতো তৈরি হতে থাকে। বাড়িতে আমাদের এই জিনিসটা আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে বন্ধুবান্ধব চলে আসুক, যারাই চলে আসুক, বাড়িতে কোনো খাবার দাবার সেরকমভাবে হয়তো শেষ হয়ে গেছে বা রেডি নেই, তো মা কিছু না কিছু দিয়ে একটা কিছু বানিয়ে ফেলতো। হ্যাঁ, একদম সেটাই। না, সেটা আমিও করি, কারণ যখন তখন লোক চলে এলে আমারও খারাপ লাগে, আর সবসময় বাইরের থেকে আনানো সম্ভব হয় না। আর যেহেতু আমি একদম একা, সঙ্গে তো আর কেউ নেই, তো দুই ছেলে আর আমি আর হাজবেন্ড, তো কে যাবে কে নিয়ে আসবে, তো আমার ভালো লাগে বাড়িতেই তাদেরকে যা আছে
সেই স্ক্র্যাচ থেকে হলেও একটা কিছু না কিছু বানিয়ে তাদের এটাই মা সার্ভ করব। অন্নপূর্ণাদের স্পেশালিটি, যে যাই থাকুক না কেন কিছু একটা রেসিপি তৈরি হয়ে যায় একদম একদম একদম, এবং সেটা টেস্টি হয়, মানে খুব ফাটাফাটি রান্না হয়। আচ্ছা এরপর আমরা দিয়ে দেব ধনে গুঁড়োটা। আচ্ছা, তোমার ছেলে কি পড়াশোনা করছে না, সে চাকরি চাকরি শুরু করেছে? না না না, আমার ছোটটা পড়ে 7-এ আর বড়টা পড়ে 9-এ। আচ্ছা আচ্ছা, ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা মোটামুটি কষানো হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা একটু গরম মশলা গুঁড়োটা দেব। আচ্ছা, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এবার এতে ফ্রেশ ক্রিমটা দিয়ে দেব। আচ্ছা, আচ্ছা, ফ্রেশ ক্রিমটা দিয়েও কষানো হয়ে গেছে। এবারে কিন্তু এখানে এই হাফ কাপ মতো জল দিতে হবে। আমি জল দিলে সমুদ্র হয়ে যাবে। আমি দারুণ রান্না জানি, জানো তো, দারুণ চা বানাতে পারি। তাই তো, ওইটাই তো বাঙালিদের সবথেকে প্রিয় খাবার। আমি দারুণ ওইটা ম্যাগি জানো রান্না যখন, করতে ব্যাস পারি। আর কিছু না জানলেও চলবে। আমি দারুণ ডিম সেদ্ধ করতে পারি। আচ্ছা, এবারে আমরা এতে ধনেপাতা কুচিটা দিয়ে দেব। আচ্ছা পুরোটা দেব না। আচ্ছা, আচ্ছা, বিজনেস এবং বাড়ি সামলানো, রান্না বান্নার বাইরে আর কোনো হবি? আর হবি বলতে এই যে রান্না করা, ব্যাস এই একদম। মানে রান্না গান বা রান্না অন্য কিছু, ছবি আঁকা, এইসব? না, ওটা নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নয়। এই রান্নাটাই আমার না, এটাই তো প্রথম আর সবথেকে শেষ বড় কথা। ভালোবাসা। এটাই সবথেকে বড় কথা। আচ্ছা, এবার এতে একটু ফুট এসে গেলে আমি পনিরটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা দমেতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা যতক্ষণ একটু হচ্ছে তোমাকে আমি একটু এন্টারটেইন করি। আমি একদম। অ্যাকচুয়ালি ম্যাজিশিয়ান। তো ও তোমরা তোমরা যেরকম ম্যাজিক করছো, যে রান্না করে ফেলছো হঠাৎ করে, যা যা আছে, যা দিয়ে হাতের সামনে পাচ্ছ তাই দিয়ে ম্যাজিক করে ফেলছো, তো আমিও সেরকমই করছি আর কি। তো আমার কাজ ম্যাজিক দেখানো। আচ্ছা, আমি আজকে একটা চাবি দিয়ে তোমার ম্যাজিক দেখাবো। এটা আমাদের সচরাচর সব জায়গায় দেখতে পাওয়া যায়। তুমি চেক করে নাও চাবিটা, নর্মাল একটা চাবি। হ্যাঁ, ওকে, আমি এখন যেটা করব, টু মাইন্ড পাওয়ার দিয়ে একটা ম্যাজিক করব। তো এটা করার জন্য যেটা করতে হবে, তোমাকেও ফোকাস করতে হবে, চাবির দিকে তাকিয়ে থাকবে। ওকে, তো আমি কি করছি, আরে বাহ, দারুণ দারুণ। কি করে করলে? এটাই তো ম্যাজিক। যেরকমভাবে তুমি রান্না করে ফেলো, মানে তোমার কাছে যাই থাকুক বাড়িতে, তুমি আলু আছে, একটু পেঁয়াজ আছে, হয়তো একটু টমেটো আছে, আর একটু আর অন্য কিছু রয়েছে, ওটা কিছু টাক করে বানিয়ে ফেললে। আমারও এরকম সারাদিন ধরে ম্যাজিক চলতে থাকে। রান্নাটা মনে হয় এটা হয়ে গেছে নাকি? হ্যাঁ, ফুটটা ধরে গিয়েছে। এবার আমরা পনিরটা দিয়ে দেবো এর মধ্যে। পনিরটা পুরোটা দমে হবে। হ্যাঁ, এবার আমরা ঢাকা চাপা দিয়ে দেব। আর এটা এর মধ্যে থাকবে, পনিরের মধ্যে দমে হবে বলে এই ইনগ্রেডিয়েন্টসগুলো আস্তে আস্তে কিন্তু পনির অ্যাবজর্ব করে নেবে। আচ্ছা, তো তুমি ঢাকাটা চাপা দিয়ে দাও। এইভাবে আমরা 5-7 মিনিট রাখবো, তাহলেই তৈরি হয়ে যাবে দম হান্ডি পনির মশালা। আর তারপরে আমি খেয়ে ফেলবো। আমাদের এই এত সুন্দর আয়োজন এবং রান্নাবান্না দেখে আমি জানি ডেফিনেটলি তোমাদেরও বাড়িতে বসে এটাই ইচ্ছা হচ্ছে যে তোমরা যদি এখানে এসে রান্না করতে পারতে। তাহলে আর দেরি না করে আমি একটি নাম্বার বলছি, সেখানে তোমাদের রেসিপিটা পাঠিয়ে দাও। নাম্বারটি হচ্ছে 6290822952। এই নাম্বারে তোমরা তোমাদের রেসিপি এবং তোমাদের নাম লিখে পাঠিয়ে দাও। তোমার দেখে আমার মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, দেখি। হ্যাঁ, একদম ঠিক আছে। গ্যাসটা এবার বন্ধ করে দাও। বন্ধ করে দিই? কেমন রান্না করলাম বলো? দারুণ দারুণ, বেরোচ্ছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, অপূর্ব। প্রশংসা করো। থ্যাঙ্কস। চলো এবারটা সার্ভ করে দেবো। সার্ভ একটা করতে বোল হবে। দাও। আমি একটা এবার একটু ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দেব। জাস্ট একটু লঙ্কা দিয়ে গার্নিশ করে দেব। প্রথমে হাঁড়িতে তেল গরম হতে দিন। গরম তেলে মিশিয়ে নিন ঘি।
এবার গরম মশলা, গোটা জিরে ও কাসুরি মেথি ফোড়ন দিন। টমেটোর মিশ্রণটি হাঁড়িতে দিয়ে নেড়ে নিন। স্বাদমতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে সামান্য কষিয়ে ফ্রেশ ক্রিম দিন। আরও একটু কষিয়ে সামান্য জল ও ধনেপাতা কুচি দিন। ফুটে উঠলে পনিরগুলো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাঁধুন। নামিয়ে ধনেপাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিলেই তৈরি দম হান্ডি পনির মশালা। অরিন্দম, একটা বাটি দাও। হ্যাঁ, তোমায় একটু দিই, টেস্ট করে বলো কেমন হয়েছে। হ্যাঁ, এটার জন্যই তো অপেক্ষা করছি। একদম। নাও। দারুণ, ফাটাফাটি রান্না করছো। আমি এটা গোটাটাই খেয়ে নিই। একদম, থ্যাংক ইউ। কিছু করার নেই, বাকি কথা পরে বলছি, আগে খেয়ে নিই। আগে আমার ভালো লাগছে যে তোমার ভালো লেগেছে। হ্যাঁ, সত্যি দারুণ রান্না হয়েছে, ফাটাফাটি রান্না হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রান্না করে আমাকে খাওয়ানোর জন্য এবং শেখানোর জন্য, সবথেকে বড় কথা। থ্যাংক ইউ। এবং তোমার জন্য রয়েছে কেয়া শেট এক্সক্লুসিভের পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট ভাউচার। থ্যাংক ইউ। আর আছে আমাদের কেয়া শেট অদ্বিতীয়া ক্লাব কিচেনের পক্ষ থেকে একটি গিফট হবে। অসংখ্য ধন্যবাদ। আমার তো ভীষণ ভালো লাগছে। গিফট পেলে তো সবার ভালো লাগেই, কিন্তু অদ্বিতীয়া ক্লাব কিচেনে যে এসে আমি রান্না করতে পেরেছি, এটার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আর আমিও রান্না শিখেছি, তাই জন্য তোমাকে থ্যাংক ইউ সো মাচ বলছি। সো ফ্রেন্ডস, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের ইউটিউব চ্যানেলটা, অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, সঙ্গে বেল বাটনটা ট্যাপ করো আর অমূল্য কমেন্টটা ড্রপ করতে থাকো, লাইক শেয়ারটাও করবে। আর টিল দেন স্টে টিউন উইথ মি।